জীবন বলবেন আর মন থেকে না দিলে 5 লাখ টাকা দিলে আমাদের কাজ হবে না। বেয়াদবি মাফ করবেন, আপনাদের মহিলারা সন্তান হলে 40 দিন ঘর থেকে বেরোতে পারে না। আমাদের মহিলারা দেখবেন সন্তান হলে কালকেই দেখবেন খাল বিল নদী নালা শ্মশান কলা কবরস্থান সব জায়গা করে। কেন করে জানেন? কিছু গাছ গাছল তো দিয়ে দিই। কথা বলেন, গাছের কি গুণ নাই? গাছটা আমি মাংনা পাইছি কিন্তু আজকে মাংনা দিয়ে গেলাম। মসজিদটা কোন দিকে আপনাদের? এই সামনে। 5 টাকা মসজিদে দেওয়ার মতো লোক কি নাই কেউ এখানে? আছে, সবাই দিতে পারবো। এই মা, টাকায় মানুষকে জন্ম দেয় না। সবাই বলেন টাকা বড় না সম্মান বড়? টাকা লাগবে না। আমি চলে যাওয়ার পরে ছেলে হিসেবে ভাই হিসেবে কারো ঘরের ভিতরে একটু পান তাকে খাওয়াবেন না। রাগ করলেন কেউ? আর একটা নাম্বার আমি দিয়ে যাইতেছি, যদি কারো ঘরে এরকম সাপ দেখা যায় একটু ফোন করে জানাবেন। কথা বলেন, জানান যাবে না? এই যে সাপটা যে ধরছি, আমি যদি বলি এই সাপটাকে 2000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে 2 টাকা দিয়ে নিয়ে যান, কেউ নিবেন আপনারা? না না, আমরা খাবো। এই সাপটার দাম কিরকম আমি জানি, কারণ একটা সাপ ধরতে হলে আমি 2-1000 টাকা বেচতে পারবো। তো সবাই বলেন দেখা কি হয়েছে আপনাদের? জি, দেখা হয়েছে। তেজা বন্ধ হয়ে যা তুই। এটা কি সাপ? এটা গোকুর সাপ। পেঁচ মারিস না। এটার নাম হলো গোক্ষুর, কালী গোক্ষুর। পেঁচ দিস না, বন্ধ হয়ে যাবে। ক্ষতি করিস না। এই যে সাপের দাঁত বসির মতন বেকা, বেলেটের মতন ধার। কথা কোন লাগছে না লাগি নাই? লাগছে। এটা দাঁত কেটে ফেললি মাগো দাম থাকবে না। অনেকে ভাবে যে সাপুরিয়ারা সাপ দিয়ে কি করে, কি খেলা করে নাকি না। এই যে আপনারা ডাক্তার খানে ওষুধ খান, কিসে দিকে খান মা জানেন? এই সাপের বিষ দিয়ে। এই সাপের বিষ ছাড়া বিষের ইংলিশিন হবে না। সাপের বিষ ছাড়া ক্যাপসুল হবে না। সাপের বিষ ছাড়া ফাইল হবে না। বিশ্বাস হয় না আপনাদের? ডাক্তার খানে শুনে দেখেন যে সাপুরিয়া সত্য না মিছে গুলো। মাঝে মাঝে টিভিতে দেখবেন চায়নারা সাপ খায়। এই সাপটা বিদেশ পর্যন্ত চলে যায় না। তবে কিছু কথা বলে আমাকে একটু বিরক্ত করলাম আপনাদের, না রাগ করছেন কেউ? বাবারে আজকে তোদের বাড়িতে আইছি, রাগ করবেন না। আল্লাহ আমাদেরও বাড়ি ঘর আছে, গর্ব করা ভালো না? সাভার যারা গেছে, ঢাকা সাভার, আমাদের বাড়ি ঘর দেখলে অনেকের মাথা ঘুরে যাবে। যত কোটি টাকার মালিক থাকুক, কিন্তু এটা আমাদের কর্ম। সবারই একটা কর্ম আছে। কর্ম আছে। সাভার কোথায় বাড়ি? সাভার থানায় পড়ছে বোন। আপনি সাভার গেছেন কি? সাভারে থাকছি আমি, জন্ম। সাভার কোন জায়গায় থাকেন আপনি? সাভার মিলিটারি ফার্মের পাশে। ওই যে মিলিটারি, ওই চিনতে পারছি। ক্ষতি করিস না। আমাদের সিআরপি পিছনে মিলিটারি ফার্ম। আমাদের গ্রামটা হলো কাঞ্চনপুর বলে, পুরো সবার 1 নম্বর ওয়ার্ড বলে কাঞ্চনপুর।